যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে আগামী 20 জানুয়ারি। তার নতুন মেয়াদে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কঠিন হতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিবিদ সাজিদ তারার। তিনি মুসলিমস ফর ট্রাম্প নামে একটি সংগঠনের প্রধান। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সাজিদ এসব কথা বলেন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও প্রভাবশালী পাকিস্তানি আমেরিকান ব্যবসায়ী সাজিদ তারার বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অভাবনীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবেন। পাশাপাশি বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোর দিকেও বিশেষ নজর রাখবেন। সাজিদ তারার জানান, দক্ষিণ এশিয়ার পরিস্থিতি সম্পর্কে ট্রাম্প সচেতন, এর মধ্যে বাংলাদেশও রয়েছে। তিনি বলেন, 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সরাসরি হিলারি ক্লিনটনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে ইউনুস বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই ট্রাম্প সমর্থক আরও বলেন, আসলে এখানে একটি ইতিহাস আছে যে যখন ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নির্বাচনী লড়াই করছিলেন তখন ডক্টর ইউনুস হিলারি ক্লিনটনকে সমর্থন করেছিলেন। এর আগে গত 5 নভেম্বরের মার্কিন নির্বাচনের কয়েকদিন আগে ট্রাম্প এক বিবৃতিতে বাংলাদেশে হিন্দুদের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, যা মোট জনসংখ্যার প্রায় 8%, অভিযোগ রয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং মন্দির ধ্বংসের ঘটনা নিয়মিত ঘটছে। 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপসারণের প্রতিবাদ চলাকালে এবং পরে এ ঘটনা আরও বেড়েছে। এ প্রসঙ্গে সাজিদ তারার বলেন, তিনি বাংলাদেশের দিকে ঘনিষ্ঠভাবে নজর রাখবেন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পর্যবেক্ষণ করবেন। আমার মতে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে কঠোর বার্তা দেবেন। তারারের মতে, ট্রাম্পের ক্ষমতায় ফিরে আসা যুক্তরাষ্ট্র ও বিশ্ব উভয়ের জন্যই ইতিবাচক। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প এখনো শপথ নেননি, কিন্তু প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ভারত ছাড়া পুরো বিশ্ব এখন অস্বস্তিতে রয়েছে। বিশ্ব এখন একজন নেতা পেয়েছে। আগামী 4 বছরে তিনি যুক্তরাষ্ট্রে বারাক ওবামার 12 বছরের নীতির সম্প্রসারণ দূর করবেন। নিউজ ডেস্ক, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।